সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছি জিন্দাবাদ, জ্যোতি বসু জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কখনো স্মৃতি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ। আজকে কোটায় কর্মীরা কোটায় পান। সেই জন্য বলবো আপনারা তৈরি থাকুন আগামী দিনের জন্য যে লড়াই করব। এই নির্বাচনে কি করবো আমরা, এই যে সবাই নির্বাচনে ব্যস্ত আছে, আছে না? আছে না? আমরা আগামী দিনে কি করব? আজকে বিজেপি আমাদের জন্য কোনো কইল নাই, টিএমসি আমাদেরকে কোনো কইল নাই। টিএমসি পাঠাচ্ছিল, ওখানে পাঠাবার পরে আবার ফেরত করেছে, ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই। কিন্তু বিজেপি গভর্নমেন্ট মনোযোগী করছো, কোন রেগুলেশনের দরকার নাই, কোন ক্যাবিনেটের দরকার নাই, কোন মমতা ব্যানার্জির দরকার নাই। ওরা 370 যদি পাস করতে পারে, আজ দুর্নীতি এসটি পাস করতে পারবে। আমি বলেছি আজ স্বাধীনতার পর থেকে কর্মীরা আজ তক রেগুলেশন নেই। স্বাধীনতার পর থেকে কর্মীরাকে কেউ না রাস্তায় নামাতে শিখায় নাই। এরা পার্টির জ্বালাই করেছে, পার্টির গোলামি করেছে। সেই জন্য বলছি পার্টির গোলামি করেছে। এই পার্টির গোলামি থেকে আমি কর্মীরাকে চাইছি, আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই, টাকা নাই, পয়সা নাই, ভোট নাই, কিছু চাইছে না। আমার একটা অনুরোধ, আপনারা আর কারো গোলামি পার্টি করা মানে গোলামি করা। আজকে সেদিন আমরা মিটিং যাচ্ছি, সেই দিন কি শান্তিরামের যাবার আছে? আজকে দেখছি ওখানে এরা একদিকে মোদি আর একদিকে দিদি, এটাই চলছে। পার্টি করতে গেলে পার্টি হয়েছে বড়, আর পার্টি কোনো নাই। আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে, হেরে বাবা তোরা পার্টি করবি তো জাজ করবি, এইবারে দেখা দেখি হবে। তো সত্যিকারের খুব কম সংখ্যায় লোক জানিয়েছে, যারা জানিয়েছে পরিষ্কার কথা ওরাকে বলবো, আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে, আর কে কে বিজেপি করে, আর কে কে কংগ্রেস করে, আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে না। তুই রাজনীতি করবি না কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দেবি, সেটা দেখতে পাবো। বিটি বেটার কথা বিহা দেবি। আমরা তো তোর বিরোধিতা করি নাই, কর্মীর জাতিসত্তা রক্ষা করার জন্য। আজ কর্মীর ভাষা আজকে কথা চলে গেল, আমার কর্মীর ভাষা নাই, আজ আমার সংস্কৃতি নাই, আজ আমার ধর্ম নাই। আজ কাকারি করবে, আজ হবেন এটাই 75 বছর রাজনীতি আমরাকে দৌড় রেখে আজ পিঠে কি চামড়ে দিলাম। আর কিন্তু কাকর দৌড়ানি স্বভাব আর পরিষ্কার কথা। সেই কর্মীরা আজ 5 দিন থেকে 10 দিন যদি রেট দেখতে পারে, আজকে প্রমাণ করে দিলে এখানে এরা ভাবেছিল যে কেটা সারা হুলির জায়গা মানে বিশাল ব্যাপার, এটা লোক করতে পারবে। আমারও কিন্তু ডর করছি, এত বড় টাইম ছাড়া ভরি গেল নাই। কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আমরা কর্মীরা কোন অবস্থায় আছি। সেই জন্য বলছি, ভারতবর্ষের স্বাধীনতার পর কর্মীরাকে কেউ স্বাধীনতা দিতে পারে না। আজ আমরা রাস্তা দেখেছি কর্মীদের কোথায়, রাস্তা দেখেছি আমাদের ডর দেখেছি কর্মীদের কোথায়, রেল দেখেছি কর্মীর কোথায়। আর ওরা যেটা করে পার্টির চামচাগিরি আজ চলবে না। তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়ে আছি, এটা মানে যাবেন। আজ 9 মার্চ, প্রথম দিন শুরু হয়েছে 9 মার্চে 2024 বিকাল 4টার সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগড় শশাঙ্ক শেখর মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানগড় অজিত প্রসাদ মহাশয়ের উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলি নিম্নরূপ: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হবে। কে লড়বে আর কে জিতবে, অজিত মাহাতো যাকে ভাবছে কাজ তো কাজ, যে কোনো লোককে জিতাবো। ঝাড়গ্রাম লোকসভা আসনে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। ঝাড়গ্রামে তারা কর্মী জমে আছে, গোটা ঝাড়গ্রাম, বাগুয়ান, মানবাজার, বোরাবাজার সব
কুর্মী এলাকা গোটাটাই, আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী, ওইখানেও কিন্তু আদিবাসীরাকে ঠিক করে ওইখানে ওয়াকে জিতাবো, কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না, ঠিক না? ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুর আসনে নির্দল প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডে জেনারেল আসন, ওখানে ঝাড়খণ্ডে বেশিরভাগ আদিবাসী, ঝাড়খণ্ডের জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে। শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হলে সেখানেও দেওয়া হবে। বালুরঘাট, দিনাজপুরে নির্দল প্রার্থী দেওয়া হবে। উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে ভোট বয়কট করতে হবে। উড়িষ্যায় বয়কট 2024-এর 20 সেপ্টেম্বর, আবার 2024-এ ওই 20 সেপ্টেম্বর ঘুরে খুন রেল টাকা অনির্দিষ্টকালের সব জায়গায় হতে পারে। ভোট প্রধামুক্ত সমাজ গড়া হচ্ছে আদিবাসী সমাজ, আরো ভোট প্রধামুক্ত হবে না। আমরাই জীবনে বুঝি বেটা, সবাই জীবন করছে না, সবাই হাত ধরে নেবার একদম একদম বন্ধ। আচ্ছা, যুব সমাজ আসরে বাজারা, যুব সমাজ যারা আছো এবং যে ব্যক্তি ছিলেন বিহার নাই, তারা রেডি থাকো, আগামী দিনে আমরা ব্যবস্থা করবো, কোনো ভোট টাকার দরকার নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতনতা গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না, মদমুক্ত সমাজ গড়তে হবে, এটা ঘোষণা করব। আজ নাই ঘোষণা করবো, এটা বেশি দিন করবো নাই। ওই যেটা বলেছি ফাঁকি তাড়ো আর মাতাল মারো, হবে না? ফাঁকি তাড়া মাতাল মারা হবে না? ফাঁকি তাড়া মাতাল মারা আমরা 3 মাসের মধ্যেই ফয়সলা করছি, পয়সাকে খেতেই করে দিব। আর কোটা মানে আমাদের মুলুকে যতজন কর্মী আছে এর বিরুদ্ধে লড়াই, ঠিক আছে? সমাজের সমস্ত আচার অনুষ্ঠানে ব্রাহ্মণ বর্জনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন জোরদার করা হবে। কোন ব্রাহ্মণ থাকবে না, ঠিক না? একবার হাসি দাও সবাই, ব্রাহ্মণ থাকবে না, একদম না, ব্রাহ্মণ থাকছে না, ঠিক আছে? আগামী 6 ডিসেম্বর 2024 ঝাড়খণ্ডের ধানবাদ নিকটস্থ হাটিহাড়ি থানে টেটেঙ্গাবাদ গ্রামে ধরম জলবায়ু অনুষ্ঠিত হবে। এই যেমন আমাদের মুরগুমাই হয় না, মুরগুমাই এইরকম আমাদের একটা 6-7 ডিসেম্বর মাসের 6-7-এ ওখানে ভাটিহাড়ি একটা থান আছে, থান ভাটিহাড়ি থানে আমাদের মুরগুমাই যেমন হয় ধরম জড়ুয়াই, ওইখানে একটা ধরম জড়ুয়াই হবে 6-7 ডিসেম্বর। সেটা হচ্ছে ভাটিহাড়ি থান টেটেঙ্গাবাদ, ওটা ধানবাদের মধ্যে পড়ছে নাকি? আখান, জিতিয়া, বাজনা ও টুসু পরবে সরকারি ছুটি ঘোষণা করতে হবে। সরকারি বলে দিচ্ছি আমাদের যত পরব আছে প্রত্যেকটা পরবে ছুটি দেয়, আর না তো সবাই পরবে বন্ধ করো, সবাই পরবে বন্ধ করো, আমাদের পরবে ছুটি দিতে হবে। কোথাও লোক নাই আর ওদের জন্য ছুটি, আর আমাদের দ্বারা ছুটি নাই। উড়িষ্যা রাজ্যে কুড়মালি ভাষা বাঁচানোর স্বার্থে কুড়মালি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। উড়িষ্যাতে কোনো হয় না, উড়িষ্যা লোকের ক্ষেত্রে উড়িষ্যাকে বলেছি, ওইখানেও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে, ওইখানেও দ্বিতীয় রাজভাষা হিসাবে দিতে হবে, ঠিক আছে? আর কুড়মালি ভাষা, সেটা আমাদের পুরানো দাবি, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করতে হবে। আর প্রাথমিক এর বাচ্চারা যত ছেলে পড়াচ্ছ, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব স্কুলেই কিন্তু কুর্মী মাস্টার দিতে হবে, ঠিক আছে? কুর্মী মাস্টার সব জায়গায়, একদম আমাদের কুর্মী মাস্টারকে মানে সব জায়গায় দিতে হবে, এটা বলছি। আর তৃতীয় চতুর্থ এটা বহু দিনে বলে যাচ্ছি, কারণ আমাদের থার্ড গ্রেড আর 4th গ্রেড চাকরি কলকাতা লেগে আছে, মাস্টার মানে কলকাতা, আর আমাদের লোকের চান্স পায় নাই। এই জন্য বলবো যে থার্ড গ্রেড আর 4th গ্রেডের চাকরি আমাদের
আমাদের স্থানীয় ছেলেকে দিতে হবে, ঝাড়গ্রামের ছেলে দিতে হবে, মেদিনীপুর ছেলে দিতে হবে, আর পুরুলিয়ার আর তেমনি ঝাড়খণ্ড ওইটা হবে, ঠিক আছে? উড়িষ্যায় তেমনি হবে। আর সাবেক মানভূম এলাকায় মানভূম যেটা ছিল এইখানে আমাদের সিএনজি অ্যাক্ট ছিল, কুর্মীদের জমি জমা বিকাবে না, এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদেরকে দেয় নাই। তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনজি অ্যাক্ট চালু হবে, এই জন্য সবাইকে লড়তে হবে না। এটা আইন করে আছে কিন্তু মানে নাই, এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আর শহীদ রঘুনাথ মাহাতো নামে আগামী 5 তারিখে আমাদের মূর্তি বৈশাখে চান্ডিলে ঝিমিরিতে আমাদের রঘুনাথ মাহাতো নামে একদিনে ওখানে মূর্তি বৈশাখ না, কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো ওদের লোহে, তো সেইটা দেখাই দিব। আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালবনীতে, ঝাড়গ্রাম শালবনীতে, ওই দিনে সভা চতুর্দিকে খেপা করাবো, সবদিকে খেপা করো, কুড়িরা বলছে খেপাই, কুড়িরা খেপা দিয়ে আসো, কারণ ভোটে আমাদেরকে মনে রাখবে, ভোটে ভোট দিবে। আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল যারা কিনে মত দেয় আর যারা কিনে টাকা দিবে, টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট দেওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু আদিবাসী কুর্মী সমাজ আগেই বলেছি কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয়। আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ জিতার দরকার নাই। আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে, মানুষকে শেষ করতে হবে, তবু কিন্তু আমরা ভোটে জিতবো। আর আমি বলছি হে ভগবান, আমি বলছি হে ভগবান, আমার কোনো দরকার নাই, কোনো পার্টি দরকার নাই, কিন্তু মানুষ তৈরি হোক। আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সবকিছু করতে পারবো। এই জন্য আদিবাসী কুর্মী সমাজ বলেছে যে পরিষ্কার কথা, মদে মানুষের বিলুপ্তি ঘটে, আমরা বিলুপ্তি হতে দিব নাই। মানুষের উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে, মানুষ বুঝতে কি করে পারবে, বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না। সেই জন্য বলবো যুব সমাজ কাজকে আগামী তৈরি থাকতে হবে, কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা করতে পারবো। দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি হতে হবে। মানুষ যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না। আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন, আর আপনাদের কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ, আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করবেন, প্রত্যেককে বলবেন মদ ভাটি বন্ধ করুন, না যদি করে তো কিন্তু অসুবিধা হবে। মদ ভাটি আমি এখান থেকে ঘোষণা করছি, এসপিকে ডিএমকে বলে দিব কোথা কোথা মদ ভাটিতে লিস্ট করে দিয়ে দেবেন, আর তারপর নাই বলতে হবে তখন কিন্তু ঢুকে দেবো, একদম ঢুকে দেবো, মানে তখন দেখা দেখি হবে পরিষ্কার। তো আমরা আদিবাসী কুর্মী সমাজ আজকে যেটা ঘোষণা করলি এইটা সবাই মর্মে মনে পালন করবেন। তো আমরা তাহলে আর কারো চামচাগিরি করছি না। আমি বলেছি আমরা বিজেপির চামচাগিরি করি নাই, টিএমসির চামচাগিরি করি নাই, কংগ্রেসের চামচাগিরি করি নাই, বামফ্রন্টের চামচাগিরি করি। আর অজিত মাহাতো বলে গেছেন সারা জীবন চামচাগিরি করবো তো করবো তো কুর্মীদের জন্য, কুর্মী জাতির জন্য মনটাই মরিব, কুর্মী জাতির জন্য কাগজ করা করবো। যত চামচাগিরি বলে আমি কুর্মীদের জন্য চামচাগিরি করবো, কোন দলের কোন পার্টির জন্য। এগুলো আপনারা সবাই স্লোগানটা দিবেন তো, সবাই শুনতে পাচ্ছেন তো? যে স্লোগানগুলো দিব সবাই হাত উঠে নিয়ে চড়ে যাবে, ঠিক আছে তো? আচ্ছা, আমরা বলেছি পালাই যে এটা দেখা পাচ্ছিল ওই এমএলএরাকে যারা ভোটে দাঁড়াবেন তারা কেটে বলা হয়। আমরা লিখেছি এইটাই, স্বীকারোক্তি কি করতে হবে, উল্লিখিত জলবায়ুতে অংশগ্রহণ করে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনায় অংশগ্রহণ করলাম, বুঝলাম এবং ভবিষ্যতে নিজের সমাজের স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলি পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হইলাম। এটা সবাইকে দেওয়া হয়। এইটাই বলেছে যে কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয়। আমরা কেউ কিন্তু হিন্দু নই, এইটা মনে রাখবেন। এইটা আমরা বলেছি কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয়, আমি প্রকৃতির পূজারী, মেঘাচারী, সাধনা ধর্মের অনুসারী। ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করছে সেগুলি থেকে নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করবো, নিজে কুর্বানি মেঘাচারী। ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের